হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দিন পেরিয়ে বছর পেরিয়ে আরও একটি জন্মদিন পার করলাম। যত দিন যাচ্ছে বয়স আমার আরও কমতেছে। আমি এখনো সেই সুইট 18 বছরের টকবকে যুবক। মজা করলাম। বাসায় ঢোকার সাথে সাথেই সেই একটা সারপ্রাইজের মুখে পড়লাম। বাসায় ঢুকতে না ঢুকতেই বউ আমার পানি ভর্তি একটা বেলুন ছুঁড়ে মারে, যা মিস হয়ে যায়। অন্যথায় আমি পুরো ভিজে টয়টুম্বর হয়ে যেতাম। বউয়ের পরামর্শে তার দেওর এবং তার চেলা দুই দিক থেকে ফোম মারতে থাকে। দেখতেই পারছেন আমি কেমন মুরগি হয়ে গেলাম। কি হয়ে গেল? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আব্বা চলে যাওয়ার পর থেকে আমার আর কখনোই জন্মদিন করতে ভালো লাগে না। তারপরেও বিয়ের পরে বউয়ের সাথে আমার প্রথম জন্মদিন। সবকিছু বউ অ্যারেঞ্জমেন্ট করেছে। আমার পিছনে যে সাজুগুজু দেখতে পাচ্ছেন সে করেছে, যদিও আমার ছোট ভাই আর তার চেলা তাকে হেল্প করেছে। তুমি তোমার উইশ করো, মোমবাতি বন্ধ করো, আবার খেয়াল আয়ো না। ইয়ে মুরব্বি মুরব্বি। আমার মায়ের কথা যদি বলি, অসুস্থ শরীরে আম্মা সেই সকাল থেকেই রান্না বান্না করেছে। আমার আস্তে আস্তে অনেক গভীর রাত হয়ে গিয়েছিল সেদিন, যা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেছিলাম। আম্মাকে একটা জিনিস বলতে চাই, আম্মা তোমার হাতের রান্না কিন্তু বরাবরই অনেক বেশি মজা হয়। তুমি আগের মতো এখন আর রান্না বান্না করে আমাকে খাওয়াও না, যা আমি খুব মিস করি। আম্মার হাতের রোস্ট রান্না যে একবার খেয়েছে সেই স্বাদ আর সে কখনোই ভুলতে পারে নাই। আই মেজু ভাই, বয়স কত? জন্ম না হইলো তো আমি এখন আমার জন্ম হইলো, তাহলে আমি খাতা কলম 34 হইলো। আরে ও জাস্ট ভাই, তাহলে যে রবিদাটা এত ডিজাইন করে দিয়েছে। রবিদা বলছে আপনি নাকি পছন্দ করেন, এটা বলতে। না না, আমি এটা কখনোই পছন্দ করি না ভাই। এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন, এইটা আমার আর একটা পরিবার, যেইখানে আমি 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়ই এইখানে থাকি। কৃতজ্ঞতা আশিক ভাই, রবিদা, সেজান ভাই, অনিমেষ দা, জহিরার প্রতি এত সুন্দর একটা কেক এনে কাটিং টু ফিটিং করার জন্য। বলেন হ্যাপি বার্থডে রাসেল ভাই। হ্যাপি বার্থডে মোটা রাসেল ভাই। আমার জন্য দোয়া করবেন। দেখি তো রাসেল ভাই। হ্যালো।